হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে সকাল সকাল উঠতে পারিনি। দেখো আমার কাজ আমার বাবার কব্বর করছে। দেখো ঝাড়ু মারছে। আমি বাসন বর্তন ধুয়ে রেখে দিয়েছি। এখন রান্না করবো, স্নান টান করবো। ও দেখো ঝাড়ু মারছে, আমার কাজটাও করে দিচ্ছে। তো বাবুটাও ঝাড়ু দিয়েছে একটু আগে। দেখো ঝাড়ু মারাটা শখের মানুষকে বিয়ে করেছি, ঝাড়ু তো মারতেই হবে। আমি ভিডিও করি, ওরা ঝাড়ু মারতে দাও। বাই, আবার দেখা হবে। রান্না বান্না করি কি তার জন্য এখানেই ভিডিও করব। রোদে ভিডিও করে কিন্তু ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমি ঘর দুয়ারে কোনো কাজ করি না। ঘরের কাজ শেষ, ধরো কমপ্লিট। এখন ঝাড় দিব, উঠানটা ঝাড় দিব। তো কোন জায়গায় ভিডিও করবো? এইখানে ভিডিও করব। বাই, ভালো থাকো সবাই। আজকে আমি কি পিঠা বানিয়েছি তোমাদেরকে দেখাবো, তাই আমি একটু সাজিয়ে নিয়েছি থালটা। তো দেখতেই পাচ্ছ অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এইখানে দেখো অনেক জাতের পিঠা আছে। এই একটা জাত, তারপরে এখানে একটা জাত, তারপরে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তারপরে এখানে অনেক জাতের লাড়ু আছে, অনেকগুলো পিঠা দেখতেই পাচ্ছ। তো আমি থালে একদম সাজিয়ে রেখেছি যাতে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে পারি, তার জন্য। তো দেখতেই পাচ্ছ অনেক সুন্দর পিঠাগুলো দেখতে, খেতে কিন্তু আমার একদম ভালো লাগছে না। আমি অনেকটাই আমার মা পাঠিয়েছে, আমার বাবা নিয়ে আসলো আজকে। তো বাবা গেছিল ঘরে, তো মা বানিয়ে একদম আমার জন্য পাঠিয়ে দিয়েছে। জানি আমি বানাতে পারি, কিন্তু বানাবো না, কারণ দেখো একা একা বানানি এটা সম্ভব না, তাই না? তো দেখতেই পাচ্ছ অনেকগুলো পিঠা। খেয়ে খাবে, চলে এসো ঝটপট। তো বন্ধুরা পিঠা দেখানো শেষ, এখন গুছিয়ে লাই। দেখো এখানে অনেক রকমের পিঠা আছে, এখানে অনেক। তো এখানে আছে লাড়ু, তারপর মুড়ির লাড়ু। এগুলো রেখে দেব, কারণ এখানে রাখলে অনেকটাই নষ্ট হয়ে যাবে, তার জন্য উঠিয়ে রাখছি। তো তোমাদেরকে দেখাবো বলে আমি এখানে তালে সাজিয়েছিলাম অনেক কষ্ট করে। তো এখন এগুলো তো আর খেতে পারবো না, তাই না? তার জন্য রেখে দিচ্ছি। আবার এই পিঠাটা খেতে কিন্তু অনেকটাই স্বাদ, আমি খেয়েছি, আমার অনেকটাই ভালো লাগছে। তো আমি ঘরে থাকতে তো গরম গরম পিঠা অনেক খাইতে পারি, কিন্তু ঠান্ডা হওয়া যাওয়া পিঠা খেতে পারি না। তো গরম করব, সন্ধ্যার দিকে গরম করে খাবো, ভালো লাগবে হয়তো, তাই না? তো দেখতেই পাচ্ছি এগুলো কুলি পিঠা, নারকেল দেওয়া পিঠা। আমাদের ঘরে কিন্তু অনেক রকমের পিঠা বানানো হয়েছে। কথা হচ্ছে আমি নেই, যেতে পারি না, জানো তো বন্ধুরা। বিহুর সময় আমি যেতে পারি না আমাদের ঘরে, তো তার জন্য আমার মা আমার জন্য দিয়ে পাঠিয়েছে। দেখতে পাচ্ছ এক হাঁড়ি পিঠা। তো কে কে খাবে চলে এসো কিন্তু ঝটপট করে। তো এখানে লাড়ু দুইটা রয়েছে, আর এখানে দিয়েছে মুড়ি। এই মুড়িগুলো আমি ভরাবো টেমায়। টেমায় না ভরালে সুতা হয়ে যাবে, তাই না? ড্যাম হয়ে যাবে। তো আমার পিঠা ভরানো শেষ, তোমাদের জন্য আমি বের করেছিলাম কষ্ট করে। তো এখানে আছে লাড়ু, এই তো দেখতে পাচ্ছি একটা, এইখানে একটা টেমা আছে, এখানে আরও আছে। তো এগুলো ভরিয়ে রাখি। আরে বড়া ধানের পিঠাগুলো কে কে খাও ভালো? আমি কিন্তু ভালো এত খাই না, কারণ ভালো লাগে না খেতে, মুখে লেগে যায়, তার জন্য। এই তো দেখো অনেক দিন পর পার্লিজি বিস্কুট দেখতে পেলাম, জানো তো বন্ধুরা। আগে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু পার্লিজি বিস্কুট এত বড় 3 টাকা ছিল। তো এই একটা পিস, এই প্যাকেটের মতো একটা পিস ছিল। তো এখন দেখো এখানে কত ছোট হয়ে গেছে পার্লিজি বিস্কুটটা। তো বন্ধুরা রাত্র হয়ে গেছে, আর এদিকে দেখো আমাদের বাবুটা ঘুমিয়ে পড়েছে। আমি ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। বলতে গেলে অনেকটাই বাজে, জানো তো, অনেক রাত্র হয়ে গেছে। আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, যতটুকু পারিছি ততটুকুই ক্যামেরায় বন্দি করেছি। এখন দেখতে পাচ্ছ আমি ঘরের সারাটা ঘর গুছালাম, জানো তো বন্ধুরা। একটা কথা কি জানো বন্ধুরা, আমি কিন্তু অনেকটাই আলসা, কারণ দেখো আমি কিন্তু বাইরের দিকে কাপড় যেদিন ধুয়েছি ওদিন কিন্তু এই কাপড়গুলো শুকানোর পর কিন্তু আমি ভাঁজ করি না, এনে রেখে দেই চেয়ারের উপরে, তার জন্য আমার কাজ অনেকটাই থাকে। তো আজকে অনেক কাপড়গুলো ভাঁজ করে করে সুকেসে ঢুকালাম, তারপরে চেয়ারগুলো খালি করলাম। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি রাত্রে রান্নাটাও রেঁধে নিয়েছি। এদিকে বানিয়েছি আজকে সয়াবিন, আর দুপুরের ভাত ছিল। আজকে ভাত বানায়নি, কারণ অনেক ভাত রয়ে গেছে, কেউ খায়নি, জানো তো, দুপুর দিকে। আর এখন ঠান্ডা দিন পড়েছে, খেতেও ইচ্ছে করছে না। এদিকে শসার লাড্ডু রয়েছে, দেখো পূজা দিয়েছিলাম, প্রসাদগুলো রয়ে গেছে।
আর এগুলো তো দেখতেই পাচ্ছ স্লাড বানাবো আমাদের ঘরে রোজই হয়। তো বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, বাই বাই।